উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের চাপের মুখে পড়ে অবশেষে ডিন ইস্তফা দিলেন সন্দীপ সেনগুপ্ত। ইতিমধ্যেই যে সমস্ত অভিযোগ করেছিলেন ছাত্রছাত্রীরা, সেই কথার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা জানান ইতিমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। যেমনটা জানা যাচ্ছে, একদম সেখানকার ডিন তাকে কিন্তু ইস্তফা দিয়েছেন সন্দীপ সেনগুপ্ত। কি কারণে, মূলত কি অভিযোগ ছিল ছাত্রছাত্রীদের? যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ বিগত এক মাস ধরেই কিন্তু ছাত্ররা যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন করছিল, সেই আন্দোলন কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল কিন্তু প্রতিনিয়ত চলছিল। তবে বেশ কিছু অভিযোগ তাদের ছিল। জানা যাচ্ছিল যে যারা যারা এই আন্দোলনে যোগ দেবে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে থ্রেট কালচার করা হতো এবং তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল। এরপরেই কিন্তু জানা যায় যে ডাক্তারদের একটি গ্রুপ খোলা হয়েছিল, সেটা হচ্ছে টিএমসিপি ইউনিট বলে একটি গ্রুপ খোলা হয়েছিল, যার কিন্তু কোনো বৈধ নেই বলে জানা যায়। গতকালই কিন্তু গৌতম দেব এসেছিলেন, তাকেও কিন্তু একই অভিযোগ করেছিলেন ছাত্রছাত্রীরা। তবে জানিয়ে দিই যে কাল কিন্তু সারা দিন যেভাবে আন্দোলনের চলছিল ছাত্রছাত্রীদের, পাশাপাশি জানিয়ে দিই যে হোস্টেলগুলিতে ঠিকমতো সুরক্ষা ব্যবস্থা নেই এবং বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের কিন্তু হুমকি দেওয়া হতো সিনিয়রদের পক্ষ থেকে। তবে এই থ্রেট কালচারে একটি গ্রুপ ছিল, সেই গ্রুপে কিন্তু সন্দীপ সেনগুপ্ত কিন্তু তিনিও কিন্তু ছিলেন। তবে জানা যায় যে 2016 সালের পর থেকে 16 সালে নির্বাচন হওয়ার পর থেকে কোনো ইউনিট কিন্তু সেখানে নেই। সেখানে কিন্তু সিলেক্টেড করে রাখা হয়েছিল, ইলেক্টেড কেউ ছিলেন না। তবে সিলেক্টেড যারা ছিলেন তারা হচ্ছে সায়ন সরকার, অভিক দে, এরকম বেশ কয়েকজন ছাত্ররা রয়েছেন যারা পাস আউট করে ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। তারা কিন্তু বিভিন্ন সময় মেডিকেল কলেজ চত্বরে এসে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন এবং দেখে নেওয়ার হুমকি। পাশাপাশি জানিয়ে দিই, এক ছাত্রী এরকমই এক অভিযোগ করেছিলেন গতকাল যে তাকে থ্রেট দেওয়া হয়েছিল, তিনি যদি কোনো আন্দোলনে যোগদান করেন তাহলে কিন্তু তাকে কিন্তু ধর্ষণ করে দেওয়া হবে বা বিভিন্ন মারার হুমকি দেওয়া হয়েছে। এইসব বিষয় নিয়ে কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু মেডিকেল কলেজ চত্বরে কিন্তু আন্দোলনে কিন্তু এককাঠা হয়েছিলেন ছাত্রছাত্রীরা। এরপরেই বিষয়টি কিন্তু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে যখন জানানো হয়, গতকাল কিন্তু গৌতম দেব এসেছিলেন সেই ছাত্রছাত্রীদের কি কি সমস্যা রয়েছে এবং কেনই বা এ ধরনের সমস্যা হচ্ছে, পুরো বিষয় কিন্তু জানার জন্য কিন্তু তিনি এসেছিলেন। যখন তিনি শুনলেন বেশ কিছু বিষয় এবং বিভিন্নভাবে ছাত্রদের ধমকি দেওয়া হতো, এর পিছনে মূল মাথায় কিন্তু ছিলেন সন্দীপ সেনগুপ্ত, যার ফলে কিন্তু তার পদত্যাগ দেওয়ার দাবি করেছিলেন তারা। এরপরেই কিন্তু সেখান থেকে গৌতম দেব বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু পরবর্তীতে কিন্তু সেই প্রিন্সিপালের ঘরে ছাত্ররা কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি জানান যে সন্দীপ সেনগুপ্তকে আসতে হবে এবং তাকে এখানে ইস্তফা পত্র লিখে দিতে হবে, তারপরেই তারা কিন্তু সেই আন্দোলন ছাড়বেন। তবে কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেও রাত্রি প্রায় 9টা থেকে 9:30 অবধি কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলে। তবে 10টার দিকে কিন্তু অবশেষে সন্দীপ সেনগুপ্ত কিন্তু তিনি ইস্তফা পত্র দেন। পাশাপাশি ডিন সন্দীপ সেনগুপ্ত এবং পাশাপাশি যে সহকারী ডিন রয়েছেন তিনিও ইস্তফা দিয়েছেন বলে জানা যায়। তবে তিনি জানিয়েছেন তিনি শিক্ষকতা করবেন এবং ছাত্রদের পাশে রয়েছেন। ছাত্ররা তার ছেলে মেয়ের মতো, তিনি এই পদের যেহেতু ছাত্ররা বলছে যে এই পদ থেকে তাকে ইস্তফা দিতে হবে, তাই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। কিন্তু তিনি শিক্ষক এবং ক্লাস যেরকম করাচ্ছিলেন সেরকম ভাবেই করাবেন। তবে এই ঘিরে কিন্তু রীতিমতো গতকালও কিন্তু আন্দোলন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। অন্যদিকে জানিয়ে দিই যে ছাত্ররা যে পরীক্ষা হতো, সেই পরীক্ষার মাধ্যমে ছাত্রদের টাকার বিনিময়ে, জানা যায় যে টাকার বিনিময়ে ছাত্রদের পাস করিয়ে দেওয়া হতো এবং জানা যায় যে ছাত্রদের যে নাম্বার ট্যাম্পারিং, রেজাল্টে যে ট্যাম্পারিং করা হতো, কেউ যদি 52 নাম্বার পেয়ে থাকেন সেখানে তাকে 83 নাম্বার করে দেওয়া হতো। এই ট্যাম্পারিং কিন্তু হোয়াইটনার দিয়ে মুছেই করা হতো বলে এমনই অভিযোগ রয়েছে এবং তথ্য প্রমাণ নিয়েই কিন্তু প্রিন্সিপালের কাছে মেডিকেল কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু দেখিয়েছেন। অন্যদিকে জানিয়ে দিই যে এই পিছনে কিন্তু প্রিন্সিপালও বলে জড়িত রয়েছে, যে এমনই অভিযোগ করেছিলেন ছাত্রছাত্রীরা। তবে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা ঘিরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা কিন্তু পুরোপুরি একটি তদন্ত কমিটি করা হয়েছে 5 জনের। সেই তদন্ত কমিটি কিন্তু আজ থেকে তদন্ত শুরু করবে এবং 3 দিনের মধ্যে কিন্তু এই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সুষমা।
ধন্যবাদ ঋষি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম ডাক্তারদের চাপের মুখে পড়ে ইস্তফা সন্দীপ সেনগুপ্তের, এবং সেখানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে পুলিশকে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে, আগামীকাল থেকে তদন্ত শুরু করা হবে এবং যেমনটা জানানো হয়েছে 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এই ঘটনার। প্রোটেস্ট শুরুই হয়েছিল জাস্টিস নিয়ে, যেটা আরজি করে হয়েছে সেটা জাস্টিস নিয়ে। তারপর যখন আমরা দেখলাম যে সেই ক্রাইমের সঙ্গে আমাদের কলেজেরও অনেক লবি, যে লবিটা আমাদের কলেজে চলে আসছে অনেক দিন থেকে, সেই লবিটা জড়িত আছে, যেটা অলরেডি উত্তরবঙ্গ লবি, যেটা অলরেডি সব জায়গায় এক্সপোজ হয়ে গেছে। সেই লবির বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি লবির বিরুদ্ধে বলতে যেই ওই লবির বিরুদ্ধে আমরা শুরু করি আমাদের কিছু ডিমান্ড নিয়ে। যেন এটা আমাদের যে কলেজে যেটা একটা কলেজ ইউনিট ছিল, সেই ইউনিটটা হচ্ছে ইলেক্টেড ছিল না। সেটা 7 বছর থেকে আমাদের কলেজে কোনো ইলেকশন হয়নি, ইলেক্টেড ছিল না। অ্যান্ড সেই ইউনিট মেম্বারে যতজন ছিল সবাই তারা কিন্তু অনেক রকম কারাপশনের সঙ্গে জড়িত ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে থ্রেট কালচার, তারা পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় দেখানো। তারপর আমরা রিসেন্টলি যে প্রোটেস্টটা শুরু করেছিলাম, সেখানে জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে প্রোটেস্টে যাওয়া হবে না, কারণ আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলাম। তো যারা ইউনিটে ছিল, টিএমসি ইউনিট, তারা চাইছিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা যাই, কারণ ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ওই লবির সাথে, সন্দীপ ঘোষের লবির সাথে, আমাদের এই নর্থ বেঙ্গল লবি। তো ওই কারণে আমরা কিছু ডেপুটেশন নিয়ে আসি যে আমাদের কলেজে যেন থ্রেট কালচারটা বন্ধ হয়, যেমন করে বাকি সব কলেজে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের কলেজে যেন সিলেক্টেড কোনো বডি না থাকে, ইলেকশনের মাধ্যমে যেন একটা বডি ফর্ম হয়, যেটাতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না। প্রচুর অভিযোগ জমা পড়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট তারা দেবে। তারা দিক, মানে আমি কিন্তু আগে এটা কাউকে বলিনি, তার কারণ তদন্ত কমিটিটা ততক্ষণ ফরমেশন হয়নি। তদন্ত কমিটিটা এখন ফরমেশন হয়ে গেছে, মেম্বারদের কাছে তাদের কপিও চলে গেছে। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তদন্ত কমিটিটা হয়তো আজকে থেকে ফাংশন করতে পারবে না, ওটা হয়তো কালকে থেকে ফাংশনাল হবে। কিন্তু ওদের টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা আছে যে ওরা 3টে ওয়ার্কিং ডের মধ্যে আমাদের রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্টটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা করা হয়। মূলত কোন কোন বিষয় নিয়ে তদন্ত কমিটি কাজ করবে? সেটা যে টাইপ অফ কমপ্লেনগুলো জমা পড়েছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ কমপ্লেন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কমপ্লেন্টস, ডিপেন্ডিং অন দ্য পার্সোনেল ইনভলভড ইন দ্য কমপ্লেন্টস, তার উপর কাজ করবে। এই যে কমিটি, সেটা কি ডিনের এগেনস্টেও কি তদন্ত করবে? সমস্ত রকম কমপ্লেনের এগেনস্টে তদন্ত করবে। করিয়েছি, তাদেরকে গাইড করিয়েছি। যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি অপারেশন শিখিয়েছি, আমি নাইটে থেকে বা সারাদিন থেকেও তাদেরকে চিকিৎসা করেছি, চিকিৎসা শিখিয়েছি, এবং আমি আরও কিছু অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে যে কোনো কেউ সফল হয়, কিছু হয়তো তার সাফল্য তার কাছে কিছু ক্ষেত্রে ধরা পড়ে না। এটুকু আমি বলতে চাই, যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এখন একটা শিক্ষায় নতুন এক্সপেরিমেন্টেশন, মডিফিকেশন চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটার সাথে কোপ আপ করতে, চিকিৎসক হিসেবে, শিক্ষক হিসেবে। এবং ছাত্রদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, তারা কিছু বছর পরে জন্মেছে, তারাও একদিন আমাদের মতো হবে, এবং আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম। কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধে হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল। যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি, কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরও কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময়, মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে, যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও